শেখ হাসিনার মামলার রায় বড় পর্দায় সরাসরি দেখানো হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। সেখানে আছেন সহকর্মী মহসিন কবির, সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছে। মহসিন কবির, যেহেতু এমন একটা ব্যাপার, সেখানে আসলে উৎসুক জনতার ভিড় দেখতে পাচ্ছেন কিনা, কি অবস্থা এখন সেখানে? আজকে যে জুলাই গণঅভ্যুত্থানের সময় যে গণহত্যা, সেই গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের যে রায় ঘোষণা করার কথা, সেই রায় উপলক্ষে এই টিএসসিতে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এবং এরই মধ্যে বড় স্ক্রিনে দেখানোর জন্য শিক্ষার্থীরা বড় স্ক্রিনে দেখার জন্য শিক্ষার্থীরা এরই মধ্যে এসে বসেছেন। অনেকেই এখানে এসে বসেছেন এবং জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের যে আন্দোলন, সেই আন্দোলন শুরু হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলনের থেকে শুরু হয়েছিল এই তারপর বৈষম্য বিরোধী আন্দোলন, এবং সেই আন্দোলনের যে সূতিকাগার ছিল সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়। তো স্বাভাবিকভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছেন কিংবা এই পাশে যারা উৎসুক মানুষ আছেন এসছেন, সবাই তাদের অনেকেই এখন এই টিএসসিতে এসছেন এবং টিএসসিতে বড় স্ক্রিনে, জায়েন্ট স্ক্রিনে এই যে মামলা, সেই মামলার বিচারের রায় সরাসরি জানেন যে ট্রাইব্যুনালের যে ফেসবুক পেজ এবং বিটিভি সরাসরি সম্প্রচার করবে। তো সেই মামলার রায় সরাসরি যেন শিক্ষার্থীরা এবং এই যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে যারা এসছেন তারা যেন দেখতে পারেন, সেজন্য তারা এইখানে এই জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করেছেন টিএসসির সামনে। এবং এই টিএসসির সামনে, এই জায়েন্ট স্ক্রিনের সামনে এরই মধ্যে অনেকেই এসে উপস্থিত হয়েছেন, তারা এখানে দেখছেন। যদিও এখনো আমরা স্ক্রিনে যেটি দেখছি যে এখনো মামলার রায় ঘোষণা যে কার্যক্রম, সেই কার্যক্রম শুরু হয়নি। তার আগেই যে ধরনের প্রস্তুতি, সেই প্রস্তুতি এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি, এখানে রায় দেখার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীদের এখানে উপস্থিতিও আমরা দেখতে পাচ্ছি। এবং যেটি বলছিলাম শুরুতে, যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলন শুরু হয়েছিল, যে কোটা সংস্কারের আন্দোলন থেকে, যে আন্দোলন পরে বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নিয়েছিল, সেই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে 5 আগস্ট শেখ হাসিনা তিনি কিন্তু গণঅভ্যুত্থানে তার সরকারের পতন হয় এবং তিনি ভারতে পালিয়ে রয়েছেন। তো তারপর সেই যে তার নামে যে মামলা হয় এবং সুপিরিয়র রেসপন্স কমান্ডের জন্য যে মামলা হয়, সেই মামলায় ট্রাইব্যুনালে আজকে রায় ঘোষণা করা হবে। এবং এটি প্রথম মামলা যে মামলাটির রায় ঘোষণা অর্থাৎ বিচার সম্পন্ন হয়েছে এবং রায় ঘোষণা করার জন্য আজকের দিন ধার্য রয়েছে। তো সেটি আমরা দেখছি যে এখানে শিক্ষার্থীদের মধ্যে যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন, সেই শিক্ষার্থীরা রয়েছেন। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী তারা এখানে রয়েছেন। অনেক সাধারণ মানুষও দেখছি আমরা এখানে। তারা মূলত এই যে আজকে যে রায়, সেই রায় ঘোষণা উপলক্ষে তারা এসেছেন এবং রায় ঘোষণার যে সরাসরি ট্রাইব্যুনাল থেকে যে ঘোষণা করা হবে, সেই বিষয়টি তারা এখানে দেখতে চান। এবং যেহেতু আমি শুরুতে বলছিলাম, যেহেতু এই বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের শুরু হয়েছিল 2024 সালে, এবং জানেন যে এই বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সময় ছাত্রলীগের হাতে নির্যাতিত হয়েছিল শিক্ষার্থীরা। তো সেই সকল ঘটনার পরে কিন্তু সারা বাংলাদেশে এই আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। তো স্বাভাবিকভাবেই এই যে আজকের যে বিচারের যে রায় হচ্ছে, সেটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্ছ্বাস একটু বেশি হবে স্বাভাবিক। তো সেই ধরনের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং এর আগে দেখেছি যে বেশ কয়েকটি মিছিল হয়েছে বিভিন্ন সংগঠনের ব্যানারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে সেই সকল মিছিল, এবং সেই সকল মিছিলে শেখ হাসিনার বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছেন এবং শেখ হাসিনার যে মামলা, সেই মামলায় যেন সর্বোচ্চ সাজা হয় তার সেই কথা তারা বলছেন। তবে কি সাজা হবে সেটি এখনও ট্রাইব্যুনালের যে রায় পড়ার যে কার্যক্রম, সেই কার্যক্রম এখনও যেহেতু শুরু হয়নি, তাই এখনও আমরা দেখছি যে বড় স্ক্রিনে যেটি দেখানো হচ্ছে, যে ট্রাইব্যুনালের যে কার্যক্রম, সেই কার্যক্রম এখনও শুরু হয়নি। শুরু হলে এই স্ক্রিনেও দেখানো হবে। আমরা যেটি বলছিলাম শুরুতে, যে এখন আসলে সবাই অপেক্ষা করছেন এবং বিভিন্ন যে সংবাদ, বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ, সেই সকল
সকল সংবাদগুলো, গণমাধ্যমের সংবাদগুলো এই জায়ান্ট স্ক্রিন দেখানো হচ্ছে। বেশিরভাগ সংবাদ জুড়ে রয়েছে, জানেন যে এই জুলাই গণঅভ্যুত্থানের যে হত্যাযজ্ঞের সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি যে মামলা, শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে, সেই মামলার রায়ের জন্য আসলে সবাই অপেক্ষা করছেন এবং সেই মামলার রায় নিয়ে প্রত্যাশা যারা বলছেন, এইখানে যারা শিক্ষার্থী আছেন তারা তাদের প্রত্যাশার কথা বলছেন যে তারা সর্বোচ্চ সাজা চান। তবে কি সাজা হবে সেটি তো এই মুহূর্তে, যেহেতু ট্রাইব্যুনালের কার্যক্রম কিছুক্ষণের মধ্যে শুরু হবে, তখন জানা যাবে যে কি রায় হচ্ছে। তবে শিক্ষার্থীরা অপেক্ষা করছেন এবং এখানে যে ধরনের প্রস্তুতি, সেই প্রস্তুতি, সর্বশেষ যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। জায়ান্ট স্ক্রিনে দেখানোর যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় কোনো ত্রুটি আছে কিনা, সেই সকল বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এবং জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে যে আন্দোলনে যে সকল নিউজ, সেই সকল নিউজও কিন্তু দেখানো হচ্ছে। এবং যেটি বলছিলাম যে এই জায়ান্ট স্ক্রিনে এই শিক্ষার্থীরা এই ব্যবস্থা করেছে, সেটি আগেই গতকালই ঘোষণা দেওয়া হয়েছিল। ডাকসুর উদ্যোগে এই ব্যবস্থা নেওয়া হবে এবং শিক্ষার্থীরা এই যে বিচার, সেই বিচারের রায় তারা দেখতে চান সরাসরি, যেহেতু এটি সরাসরি সম্প্রচার করা হবে, তারা এখানে জায়ান্ট স্ক্রিনে সেটি দেখবেন। তো আমরা এই মুহূর্তে স্টুডিওতে ফেরত যাচ্ছি। নিশ্চয়ই রায় ঘোষণা শুরু হলে তখন আমরা আবারও টিএসসির এই জায়ান্ট স্ক্রিনে এখানে যুক্ত হতে পারবো।